হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণীর ইংরাজির ৭ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি বলা আছে? মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। কি আছে দেখো, কিচ্ছু না, এগুলো কি বলতো? যেরকম আমরা বাংলায় করি যুক্ত বর্ণ, মানে যোগ করা, দুটো শব্দকে যোগ করে একটা শব্দ, নতুন শব্দ তৈরি করা, ঠিক ইংরেজিতেও সেরকমই দিয়েছে। তাহলে পি আই যুক্ত এন কে, এই যুক্তটা তুলে দিয়ে যখন জুড়ে দেবো তাহলে কি হবে? পিঙ্ক। পিঙ্ক মানে কি? পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পি যুক্ত ওটি, এই যোগ চিহ্ন তুলে দিলে কি হবে? পি ও টি, পট। পট মানে মাটির পাত্র। নেক্সট কি বলেছে দেখো, এস যুক্ত ইনজি, সিং। সিং মানে কি? সিং মানে হচ্ছে গান করা। আর কি আছে? এফ আর যুক্ত ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি? ফ্রগ মানে হচ্ছে ব্যাং। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যায়, দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং রাইম, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে লাইনটা পূরণ করতে বলেছে। কি আছে? রেইনবো ভায়োলেট ইন্ডিগো ড্যাশ, রেইনবো ড্যাশ এন্ড ইয়েলো টু। তাহলে কি উত্তরটা দেখিনি আমরা? রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, এই জায়গাটা কি হবে? ব্লু। আর রেইনবো গ্রিন, এই জায়গাটা হবে গ্রিন। ইয়েলো টু। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট কি বলেছে দেখো, যে রাইট ইন ইংলিশ, অর্থাৎ কি ইংরেজিতে লিখতে বলেছে, তাই তো? দেখো, কুড়ে ঘর, কুড়ে ঘরকে ইংরেজিতে কি বলে? কুড়ে ঘরকে ইংরেজিতে বলে হাট, এইচ ইউ টি, হাট। হাট মানে কুড়ে ঘর। নেক্সট কি বলেছে? চা, টি ই এ, টি, টি মানে হচ্ছে চা। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ কি বলেছে? সাজিয়ে লিখতে বলেছে। দেখো কি আছে, যদি এই এলোমেলো শব্দটাকে সাজাও তাহলে কি হবে? সি ইউ পি, কাপ। কাপ মানে হচ্ছে মাটির পাত্র, বা যেটাতে আর কি চা খায় বা কফি খায় সেগুলো হচ্ছে কাপ। আচ্ছা, তারপরে এই বিয়ের দাগেরটা দেখো, এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে কি হবে? বি এ এল এল, বল। বল মানে কি? বল মানে বল। নেক্সট কি বলেছে দেখো, এই সি এর দাগেরটা দেখো, এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে? এম ই টি, ম্যাট। ম্যাট মানে হচ্ছে মাদুর। তারপরে এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? এগ, ই জি জি, এগ। এগ মানে ডিম। নেক্সট কি বলেছে দেখো, এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? পি আই জি, পিক। পিক মানে শুকর। আর এবারটা দেখো, এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? এফ ও এক্স, ফক্স। ফক্স মানে ক্যাকশিয়াল। আর এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? জে ইউ জি, জগ। জগ মানে পাত্র বা জল ধরে রাখার পাত্র। নেক্সট কি বলেছে দেখো, রাইট দ্য কারেক্ট স্পেলিং ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে সঠিক বানান লিখতে বলেছে। মানে যেরকম বাংলায় থাকে না, সেরকমই ইংরেজিতে দিয়েছে, এটাকে ইংরেজিতে লিখতে হবে। তাহলে কি, এবার হচ্ছে ইংরেজিতে কত? 9। তাহলে ইংরেজিতে লিখবো এন আই এন ই, 9। আরেকটা হচ্ছে কি, 11 দিয়েছে, ইংরেজিতে কি বলে? 11। তাহলে ই এল ই ভি ই এন, 11। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, রাইট দ্য রাইম ওয়ার্ডস অফ দ্য ফলোইং, অর্থাৎ মিলিয়ে শব্দ লিখতে বলেছে। দেখো কি আছে, হেন, 10। হেন মানে কি? মুরগি। 10 মানে কি? 10। ব্যাট, ব্যাট মানে হচ্ছে বাদুর বা খেলার ক্রিকেট ব্যাট। আর হ্যাট, হ্যাট মানে কি? হ্যাট মানে হচ্ছে টুপি। নেক্সট কি বলেছে, বেল। বেল মানে হচ্ছে বল। টেল মানে হচ্ছে বলা। বেল মানে হচ্ছে সেই ঘন্টা বেল কিন্তু এটা। আর এই টেল মানে হচ্ছে বলা, বলতে কি মানে কোনো কোনো কথা বলা, কোনো কিছু। আর গট, গট মানে হচ্ছে মানে কিছু পাওয়া। আর হট মানে কি? হট মানে হচ্ছে গরম। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে বলেছে। মাদার, মাদারকে বাংলায় লিখলে কি হবে? মা। আর লায়নকে ইংরেজি থেকে বাংলায় লিখলে কি হবে? সিংহ। তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে, হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন ইংলিশ অ্যান্ড রাইট দেম, ইংরেজিতে ভাওয়েল কয়টি আর কি কি? দেখো, দেয়ার আর 5 ভাওয়েলস ইন ইংলিশ, মানে ইংরেজিতে কটা ভাওয়েল আছে? না 5টা ভাওয়েল আছে। কি কি ভাওয়েলস? কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এগুলোর আগে কি বসবে সবসময়? এগুলোর আগে সবসময় মনে রাখবে এই কথাটা, এগুলোর আগে সবসময় অ্যান বসবে। ওকে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। রেড লাইট সেজ কি? রেড লাইট সেজ স্টপ, স্টপ রাইট ওয়ে, থামো, থেমে যাও। আর গ্রিন লাইট সেজ, গ্রিন লাইট কি বলে? গ্রিন লাইট সেজ গো, গো রাইট অ্যাওয়ে, মানে যাও, এখান থেকে চলে যাও। নেক্সট কি বলেছে দেখো,
সি দ্য পিকচার্স অ্যান্ড নেম ইট। এটা কিসের ছবি দেওয়া আছে? সূর্যের ছবি দেওয়া আছে, তাহলে কি হবে? SUN, সান। এটা কিসের ছবি দেওয়া আছে? পেরেকের ছবি। পেরেক ইংরেজিতে বললে কি হবে? পিন, PIN, পিন। আচ্ছা, রাইট দ্য সেম রাইম ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম। এই ছবি থেকে নিয়ে তোমাকে রাইম অর্থাৎ ছন্দের মতন করে করতে হবে। তাহলে মস, প্রথমটা কি হবে? MOSS, মস। তারপরটা কি হবে? লস, LOSS, লস। তারপরটা কি হবে? টস, TOSS, টস। আর এটা কি হবে? লাস্টেরটা গ্লস, GLOSS, গ্লস। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ডস অফ দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে প্রপার ওয়ার্ড দ্বারা পূরণ করতে হবে। কি কি আছে হেল্প বক্সের মধ্যে দেখে নাও একবার। সিস্টার মানে বোন, ফাদার মানে বাবা, মাদার মানে মা, আর ব্রাদার মানে হচ্ছে ভাই। দেখো, মাই ড্যাশ ইজ এ হাউস ওয়াইফ। তাহলে এখানে বাড়ির বউ বা গৃহকর্ত্রী নিয়ে কি হয়? নিজের মা, দেখবে বাড়িতে সবাই। তাহলে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। নেক্সট কি বলেছে? মাই ড্যাশ ইজ এ বিজনেসম্যান। কে হয় বিজনেসম্যান? মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। বুঝতে পেরেছো? আচ্ছা, আই হ্যাভ এ ড্যাশ অ্যান্ড হি রিড ইন ক্লাস 1। তাহলে আই হ্যাভ এ ব্রাদার, এই জন্য এখানে হি বসেছে। যদি এখানে সিস্টার বসতো তাহলে এখানে সি হতো, যেহেতু ব্রাদার বসেছে এই জন্য হি হবে। তাহলে আই হ্যাভ এ ব্রাদার, হি রিড ইন ক্লাস 1। আর এটা কি যে সুস্মিতা ইজ মাই এল্ডার সিস্টার, কারণ সুস্মিতা একটা মেয়ের নাম। তাহলে বাকি কি পড়ে রয়েছে? সিস্টারই পড়ে রয়েছে, কারণ মাদার, ফাদার, ব্রাদার সবই তো হয়ে গেছে, সিস্টার পড়ে আছে। তাহলে সুস্মিতা ইজ মাই এল্ডার সিস্টার। আচ্ছা, নেক্সট কি বলেছে? ক্রস এক্স দ্য লেটার্স টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস অ্যাগেন। মানে এখান থেকে খুঁজে বার করে লিখতে হবে। দেখো, এই এলোমেলো শব্দগুলোকে, মানে এখান থেকেই যদি কোনো শব্দ তৈরি করতে চাই, তাহলে সবার প্রথমে কি কাটবো? এখানে আমি কিউ কেটে দেবো, আর কি কাটবো? এখান থেকে আমি ওয়াই কেটে দেবো। তাহলে দেখো কি পড়ে রয়েছে? SUN, সান। সান মানে কি? সান মানে হচ্ছে সূর্য। আর এখান থেকে কি কাটবো? এখান থেকে যদি কাটতে হয় তাহলে কাটবো আই কাটবো, আর এখান থেকে কি কাটবো? এখান থেকে কাটবো ও কাটবো। তাহলে কি হবে? NUT, নাট। নাট মানে বাদাম। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে? ম্যাচ কলাম A উইথ কলাম B কারেক্টলি। কলাম এর সাথে কলাম B তোমাকে কারেক্টলি মেলাতে বলেছে। দেখো, এখানে কিছু জিনিসের নাম দিয়েছে আর এখানে রঙের নাম দিয়েছে। এবার পূরণ করব। দেখো, অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা লেবু। এই কমলা লেবুর রং কেমন? অরেঞ্জ হয়, কমলা। স্কাই, স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে আকাশ। আকাশের রং কেমন হয়? নীল। তাহলে কি হবে? ব্লু। তারপর হচ্ছে এখানে কি আছে? ব্রিঞ্জেল। ব্রিঞ্জেল মানে কি? ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন। বেগুনের কালার কেমন? সেটা হচ্ছে ভায়োলেট। আরেকটা কি আছে? আরেকটা আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো কি হয়? পাকলে কি হয়? হলুদ হয়ে যায়। তাহলে কি হবে? ম্যাঙ্গো হবে ইয়েলো। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।